বিসমিল্লাহিররহমানিররহিম শুরু করছি। আজকে আমি আমার শিক্ষার্থীদের জন্য বীজগাণিতিক রাশিমালা অর্থাৎ তোমার পাঠ্য বইয়ের 3 অধ্যায় এখানে থেকে বোর্ডে একটি প্রশ্ন থেকেই থাকে, যে অঙ্কটি সৃজনশীল প্রশ্নটি হলো এইখানে এই প্রশ্নটি উদ্দীপকে দেওয়া আছে। দেখো a প্লাস b প্লাস c কিন্তু হচ্ছে m, তারপরে আছে a স্কয়ার b স্কয়ার সমান a স্কয়ার b স্কয়ার সমান হচ্ছে তোমার n। যে প্রশ্নটি 2023 সালে কুমিল্লা বোর্ডে এসেছিল, 2023 কুমিল্লা বোর্ডে এই সৃজনশীল প্রশ্নটি এসেছিল 2023 কুমিল্লা বোর্ড। এখন দেখো প্রশ্ন 1 নম্বরে ক x to the power 4 minus 3x square plus 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ প্রশ্নটি। 2 নম্বরে হচ্ছে তোমার যেমন a equal to 0 হলে a equal to 0 হলে m সমান 4 এবং n সমান 10 হলে b to the power 5 এর মান হলে b to the power 5 plus c to the power 5 b to the power 5 c to the power 5 এর মান নির্ণয় করো। 3 নম্বরে হচ্ছে দেখো m সমান 0 হলে m সমান 0 হলে প্রমাণ করো যে 0 হলে প্রমাণ করো যে উপরে b প্লাস c নিচে আছে 12 বিসি b প্লাস c হোল স্কয়ার c প্লাস a হোল স্কয়ার 12c ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার 12ab ইকুয়াল টু 1/4 দেখাতে হবে। এখানে আমরা দেখো প্রমাণ করতে হবে ক সমাধান x to the power 4 3x স্কয়ার প্লাস 1 উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যেহেতু এখানে আমরা লিখতে পারি, দেখো x to the power 4 কে ভেঙে আমরা লিখি 2x স্কয়ার প্লাস 1 আর একটা অতিরিক্ত শেষে দিলাম, তাহলে 2x স্কয়ার আর একটা মধ্যেটা। এখন আমরা একটু সাজিয়ে গুছিয়ে নিই। দেখো ভিতরে 2 পাওয়ার বাইরে 2 দিলে তাহলে 2 স্কয়ার b প্লাস b স্কয়ার মাইনাস x স্কয়ার। এইটুকু দেখো সূত্র পড়ে a মাইনাস b হোল স্কয়ার সূত্র খাটে, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি মাইনাস, দেখো লেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি মাইনাস 1 আর এখানে লিখতে পারি x স্কয়ার মাইনাস x মাইনাস 1। আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এই ছিল আজকে উৎপাদক নির্ণয়ের মান বা ফলাফল, এখানেই সমাপ্ত। এখন আমরা যাব 2 নম্বর অঙ্কের সমাধান। তাহলে 2 নম্বর অঙ্কটি দেখো যে আমরা লিখতে পারি
মুছে নাও। 2 নম্বর অঙ্কটি হচ্ছে যে a = 0, 2 নম্বর a = 0, m = 4 এবং n হচ্ছে দেওয়া আছে। দেওয়া আছে 2 নম্বর অঙ্কটি। দেখো যে n = তোমার আছে কত, দেখো a + b+। খ নম্বরের সমাধান এখানে দেওয়া আছে, যেমন a + b + c = m আর স্কয়ার স্কয়ার n, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান তোমার n। সুতরাং a = 0, a = 0, m = 4, m = কত 4 এবং 10 হলে, এবং n = 10 হলে, 10 হলে সুতরাং আমরা লিখতে পারি তাহলে 0 যোগ b প্লাস c = m, m এর মান যেহেতু 4 বা b প্লাস c, m = 4, তাহলে b প্লাস c এর মান 4 এবং আবার লেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান হচ্ছে n বা এর মান 0, b স্কয়ার প্লাস c স্কয়ার n আবার 10 বসানো যায়, বা b স্কয়ার প্লাস c স্কয়ার = 10 লেখা যায়। b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান আমরা 10 লিখতে পারি, বা আমরা লিখতে পারি এখানে কি লেখা যায়, b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2bc মাইনাস 2bc লিখতে পারি। 2bc সমান আমরা লিখতে পারি 10, বা b প্লাস c এর মান আমরা লিখেছিলাম 4, এখানে বসায় দাও 2bc, এখানে আমরা পাচ্ছি, বা 16 মাইনাস 2bc = 10, বা মাইনাস 2bc 10 মাইনাস 16 থাকছে তোমার মাইনাস 6 মাইনাস 2bc, এখানে আমরা মাইনাস 6 পেলাম। মাইনাস 6 বা আমরা লিখতে পারি, সুতরাং bc সমান আমরা লিখতে পারি মাইনাস মাইনাস উপরে বাদ দিলে আমরা লিখতে পারি 3, bc এর মান পেলাম 3, সুতরাং bc সমান আমরা পেয়েছি 3। এখানে তাহলে b কিউব প্লাস c কিউব আছে, bc সমান 3, b প্লাস c সমান 4, তাহলে আমরা লিখতে পারি, দেখো b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান আমরা এখানে আবার 10 পেয়েছি, এখন আমরা যাব উপরে, এখানে জায়গার সংকুচ, আমরা যাই উপরে। দেখো এটুকু মুছে নাও, উপরে যাও, তাহলে আমরা লিখতে পারি। এখানে আমরা যদি বের করে ফেলি, দেখো 3 নম্বর উপরে মুছে নিতে পারো। এবার দেখো আমরা লিখি
যে এখানে বি কিউব প্লাস সি কিউব সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু বি প্লাস সি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে আমরা বি এর বি প্লাস এর মান আমরা পেয়েছিলাম 3 আর বিসি মান পেয়েছি 3। দেখো আর একটু মান পেয়েছিলাম 4। 64 মাইনাস 3 3 কি 9 4 9 36 3 3 কি 9 4 9 36। তাহলে কত থাকে দেখো এখানে 14 থেকে চলে গেলে 8 সুতরাং 28। কেন এখন তুমি লিখতে পারো। এখন যেহেতু তোমাকে বলা হচ্ছে যে এর মান নির্ণয় করতে হবে, তাহলে এখানে প্রদত্ত রাশিটি হচ্ছে প্রদত্ত রাশি। দেখো বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5। এখানে আমরা লিখতে পারি যে বি স্কয়ার সি স্কয়ার বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমরা লিখতে পারি দেখো বি কিউব প্লাস সি কিউব এইখানে আমরা লিখতে পারি, এইখানে আমরা লিখতে পারি যেমন বি স্কয়ার সি স্কয়ার বি প্লাস সি, মানে বি স্কয়ার সি স্কয়ারের মান আমরা এখানে বের করেছিলাম। যেমন বি স্কয়ার প্লাস সি স্কয়ার দেখো এখানে 10 আর বি কিউব প্লাস সি কিউবের মান আমরা বের করেছি 28। তাহলে আমরা লিখতে পারি আর বিসির মান পেয়েছিলাম 3 এর উপরে, তাহলে স্কয়ার আর বি প্লাস সি এর মান আমরা পেয়েছি 4। দেখো এখন আমরা এটা মুছে নিতে পারি। দেখো তাহলে আমরা একটু মুছে নিলাম। এইবার খেয়াল করো এবার দেখো গুণ করলে 210 দ্বারা 80 3 কে 9 গুণন 4, তাহলে থাকছে আমার 280 মাইনাস 4 9 36। 280 4 9 36 বাদ দিলে থাকে কত দেখো 244। আশা করি তোমরা 244 10 থেকে 4 4 244 অতএব নির্ণয় মান ছিল 244 তুমি লিখতে পারো। আচ্ছা আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমি যাব 3 নম্বর অঙ্কের সমাধান। তাহলে 3 নম্বর অঙ্কটি একটু খেয়াল করো। এখানে 3 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে m = 0 হলে, তাহলে আমরা 3 নম্বর অঙ্কটিতে যাই। চলো এইবার আমরা যাব 3 নম্বর অঙ্কের সমাধান। তাহলে এটি মুছে নাও। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন 3 নম্বর অঙ্কটি খেয়াল করো। আমরা 3 নম্বর অঙ্কের সমাধানে যাচ্ছি। দেখো এই যেমন দেওয়া আছে এখানে তোমার a প্লাস b প্লাস ইকুয়াল হচ্ছে তোমার m, আবার ডাকে বলা হচ্ছে m = 0 হলে বা a প্লাস b প্লাস c m 0, যেহেতু যখন m = 0 হলে বা আমরা লিখতে পারি দেখো a প্লাস b এদিকে গেলে মাইনাস c, বা এখান থেকে আমরা লিখতে পারি b প্লাস c মাইনাস a, বা আমরা লিখতে পারি প্লাস c মাইনাস b। এগুলি আমরা এখান থেকে বের করে নিতে
পারি। তাহলে এইখানে আমরা যদি বের করে নিই বি প্লাস সি প্লাস এ প্লাস এর মান আমরা এখান থেকে বের করে নিলাম। আরেকটি, এখন বাম পক্ষ দেখো, বাম পক্ষ দেখো, যেমন লেফট হ্যান্ড সাইড এইখানে আমরা দেখতে পারি, যেমন হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে বি প্লাস, দেখো বি প্লাস সি হোল স্কয়ার 12 বিসি, আর এখানে আছে সি প্লাস এ হোল স্কয়ার 12 সি এ প্লাস এ প্লাস বি হোল স্কয়ার 12 এ বি। লেফট হ্যান্ড সাইড এখানে আমরা লিখতে পারি 12 বিসি, বি প্লাস সি এর মান হচ্ছে তোমার এ, তাহলে এ মাইনাস এ কিউব আমরা লিখতে পারি যে মাইনাস এ কিউব হোল স্কয়ার যেহেতু আছে প্লাস সি প্লাসে, দেখো এখানে আছে সি প্লাসে, তার মানে মাইনাস বি, কারণ আমরা লিখতে পারি হোল স্কয়ার, নিচে লিখবা 12 সি এ, এখানে আমরা লিখতে পারি 12 এ বি, এই একলা দিয়ে মান আমরা লিখতে পারি মাইনাস সি হোল স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এইবার গুণ করলে এখানে হবে এ স্কয়ার, এখানে হবে 12 বি সি প্লাস এখানে হবে বি স্কয়ার 12 সি এ, এখানে হবে তোমার সি স্কয়ার 12 এ বি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা যদি লসাগু নিই, দেখো তাহলে আমরা লিখতে পারি 12 এ বি সি, 12 এ বি সি তে গুণ করলে বি সি জায়গায় থাকে একটা এ, ভাগ করলে 12 ভাগ দিলে থাকে থাকে এ, এর উপরে এ গুণ করো, তাহলে আমরা লিখতে পারি এ কিউব বি কিউব প্লাস সি কিউব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা উপরে এ কিউব প্লাস বি কিউব কে যদি কোন সূত্রে নিতে চাই, যেমন উচ্চতর মধ্যে সূত্র আছে, যেমন এ কিউব প্লাস বি কিউব প্লাস হায়ার ম্যাথে যেমন মাইনাস 3abc একটা সূত্র আছে, আমার এখানে মাইনাস 3abc অতিরিক্ত বেশি লিখেছি মাইনাস, এখন প্লাস দিয়ে দাও এখানে প্লাস 3abc, তাহলে মাইনাস আর প্লাস কাটা গেলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখন আমরা যাব উপরে, এদিকে আসো, চলে আসো, তাহলে আমরা এদিকে যদি আসো তাহলে দেখা যায় এইখানে আমরা দেখো কাজটি করে নিই, এইখানে আমরা নিচে থেকে এদিকে চলে আসলাম, তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি 12 এ বি সি, আর এইটুকু এ কিউব, দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc পর্যন্ত একটা উৎপাদকের সূত্র আছে আমরা জানি হায়ার ম্যাথে, সেটি হচ্ছে এরকম এ প্লাস বি প্লাস সি, এরপরে তুমি লিখতে পারো যেমন এ স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস তোমার সি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এটুকু শেষ, আর অবশিষ্ট রইল আমার শেষে, দেখো এখানে 3abc, তাহলে 3abc টা এখানে যোগ দিয়ে রেখে দাও, এই 3abc আমরা নিলাম। এখন এইখানে থাকছে তোমার এ বি সি, উপরে দেখো এ প্লাস বি প্লাস সি, এখানে দেখো 0 এর মান, যদি এটুকু মান 0 হয় তাহলে বসাইয়া দাও, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস তোমার সি এ প্লাস এখানে আছে 3abc। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমার নিচে রয়ে গেল, দেখো 12abc, এই 0 দ্বারা গুণ করলে বন্ধনীর ভিতরে সবটুকু 0 হয়ে যায়,
তাহলে আমার অবশিষ্ট রয়ে গেল 3ABC। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। এবার 12ABC রইল, এইখানে 3ABC, উপরে নিচে যদি কাটাকাটি করো তাহলে এর সাথে এ বি সি সব কাটা, 3 কি 3, 3 4 12। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এই 1/4, সুতরাং আমরা লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান তোমার রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি, দেখাতে বলা হয়েছিল নাকি। দেখো যে প্রমাণ করো, শুট বা প্রুফ দিয়ে দাও। আশা করি বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। প্রমাণিত এখানে একটি জটিল করে দেওয়া ছিল। এই মান নির্ণয়ের অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় অনেক বুঝিয়ে দেওয়া হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এই মান নির্ণয়ের যে অঙ্কগুলি সেটা কিন্তু পরীক্ষায় অনেক বুঝিয়ে তোমাদের জন্য দেওয়া হয়ে থাকে। প্রতি বছরই এই মান নির্ণয়ের অঙ্ক একটা আসে এই চ্যাপ্টার থেকে পাওয়া যায়। তোমার পাঠ্য বইয়ে পড়ার সিলেবাস অনুযায়ী আমি আশা করবো যে 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তারা এখান থেকে একটা অঙ্ক কমন করবে বলে আমার ধারণা। আমি তোমাদের জন্য এইখান থেকে 2023, 17 এগুলো অঙ্ক তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো বোর্ড অঙ্কগুলি, তাহলে তোমাদের অবশ্যই কমন করে যাবে। আর আমি এখানে অত্যন্ত সহজ করে তোমাদের জন্য বোঝার জন্য চেষ্টা করেছি। অঙ্কগুলি সহজ নিয়মে এখানে সমাধান করে দিচ্ছি। তোমরা একটু প্র্যাকটিস করলে আশা করবো পরীক্ষা তোমরা ভালো করবে বলে আমার ধারণা। আর তোমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা এবং ভিডিওটি একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য একদিন। খোদা হাফেজ।